আসসালামু আলাইকুম। মেক দিয়ে যে প্রশ্নগুলো পরীক্ষা হয় অ্যাডমিশন এবং চাকরি পরীক্ষায়, তোমরা কিন্তু প্রায় সময় কনফিউশনে পড়ে যাও। সো আজকে আমি ইমন স্যার তোমাকে খুব ইজিলি শেখাবো, এখান থেকে যেভাবে প্রশ্ন হোক তুমি কিন্তু উত্তর করতে পারবে। একটু খেয়াল করো, মেক দিয়ে মেকের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। মেড ইন হতে পারে, আবার মেড বাই হতে পারে, আবার মেড অফ হতে পারে, আবার মেড ফ্রম হতে পারে। খুব কেয়ারফুল। মেড ইন হবে যখন কান্ট্রি বোঝাবে, কোনো দেশ যদি বোঝাবে, দেশের আগে আমরা মেড ইনকে ব্যবহার করব। ওকে ফাইন। যেমন আমি যদি বলি দ্য ফোন ইজ মেড ড্যাশ চায়না, এটা কিন্তু দেশ, দেশের আগে আমরা কি ইউজ করব? মেড ইন চায়না। আচ্ছা, আবার দেখো, যখন কোনো কোম্পানিকে বোঝাবে, কোন কোম্পানি এটা তৈরি করেছে, সেই ক্ষেত্রে আমরা মেড থেকে মেডের সাথে বাই কি ইউজ করবো। যেমন দ্য ফোন ইজ মেড ড্যাশ নোকিয়া, আনসার হবে মেড বাই নোকিয়া, মেড বাই স্যামসাং। ওকে ফাইন। যদি আবার মেড অফ মেড ফ্রম থাকে, মনে রাখবা মেড অফ মেড ফ্রম এটা বুঝাবে উপাদান, অর্থাৎ এটা কি দিয়ে তৈরি হয়েছে। যে কোনো একটা জিনিস যে কোনো উপাদান দিয়ে তৈরি হয়, এই উপাদান বুঝালে আমরা মেড অফ মেড ফর্মকে ব্যবহার করব। এই ক্ষেত্রে মনে রাখবা যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেটি যদি ওই পরিপূর্ণ পণ্যের মধ্যে স্পষ্ট দেখা যায় তাহলে মেড অফ, যদি স্পষ্ট দেখা না যায় তাহলে মেড ফ্রম। আমি যদি ধরি যে কাঠ দিয়ে চেয়ার বা ফার্নিচার তৈরি করা হয়েছে, দেখবো চেয়ার এবং কাঠে ফার্নিচারে কিন্তু স্পষ্ট কাঠ দেখা যায়, এই ক্ষেত্রে হবে মেড অফ। কি? মেড অফ। আবার যদি আমি বলি যে কাঠ দিয়ে বাঁশ দিয়ে পেপার বা আমাদের খাতা বা আমরা যে পেপারগুলো ব্যবহার করি সেগুলো তৈরি করা হয়েছে, এখন পেপারে কিন্তু বাঁশ বা কাঠ স্পষ্ট দেখা যায় না, সেক্ষেত্রে মেড ফ্রম হবে। দ্যাট মিনস মেড অফ হচ্ছে স্পষ্ট দেখা গেলে, মেড ফ্রম হচ্ছে স্পষ্ট দেখা না গেলে। দেখো এখানে কি বলেছি, দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড। দেখবা রিং বা আংটির মধ্যে কিন্তু গোল্ড স্পষ্ট দেখা যায়, সো এখানে আমরা ইউজ করব মেড অফ গোল্ড। আবার দেখো পেপার ইজ মেড ড্যাশ উড, পেপার উড বা কাঠ দিয়ে তৈরি, আমরা উড বা বাঁশ দিয়ে পেপার তৈরি করি, পেপারের মধ্যে কাগজের মধ্যে কিন্তু আমরা স্পষ্টভাবে আমরা কিন্তু উড বা আমরা কিন্তু বাঁশ দেখি না। সো যেহেতু এই উপাদানটা এর মধ্যে স্পষ্ট দেখা যায় না, এই জন্য এখানে মেড অফ না মেড ফ্রম হবে। তাহলে আশা করি আমরা সবাই বুঝে গেলাম। তাহলে যদি আমার থাকে কান্ট্রি, কোনো দেশকে বোঝায়, তাহলে মেড ইন হবে। যদি সেটা কোনো কোম্পানিকে বোঝায় যার দ্বারা তৈরি হয়েছে, সেটা মেড বাই হবে। আর উপাদান যখন বুঝাবে তখন মেড অফ মেড ফ্রম। এই ক্ষেত্রে উপাদানটা যদি স্পষ্ট দেখা যায় ওই পণ্যের মধ্যে, পরিপূর্ণ পণ্যের মধ্যে, তখন আমরা ইউজ করব মেড অফ। আর যদি উপাদানটা স্পষ্ট দেখা না যায় তখন আমরা ইউজ করব মেড ফ্রম। আশা করি যে কোনো পরীক্ষাতে তোমার এই মেক থেকে, মেকের মেড থেকে যে কোনো প্রশ্ন আসুক, প্রেপোজিশন দিয়ে 100% তুমি সলভ করতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ।